গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান। আজ একটা নতুন দিন আর আজকে আমরা চলেছি চাংলা পাসের উদ্দেশ্যে। তো আজকে আমরা লে শহর থেকে বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 5:30। দেখুন সব দোকানপাট বন্ধ, কিন্তু এই নিস্তব্ধ লে শহরও কি অসামান্য লাগছে। সামনে আইস ক্যাপ মাউন্টেন, সুন্দর রাস্তা এবং সবথেকে বড় কথা, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে কথাটা বলছিলাম, দেখুন এত সকালেও কিন্তু রাস্তাঘাটে যে কালকে ইউসেজের কোনো কিন্তু চিহ্ন নেই। কারণ সামনে দেখুন, এখানে প্রত্যেক হোটেল, প্রত্যেক হোমস্টে থেকে লোকেরা নির্দিষ্ট সময় এসে এখানে গার্বেজ ডাম্প করে দিয়ে যায়। এই এখন আমরা লে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা লে মানালি হাইওয়ে। এই রাস্তাই সোজা মানালির দিকে গেছে। আমরা এই রাস্তাতে সোজা যাব আপ টু কারু পর্যন্ত। কারু এখান থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা। আর কারু থেকে আমরা নেব বাঁ দিকে। সকলকে একটাই রিকোয়েস্ট করব, যারা চ্যানেল নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করুন আর অবশ্যই একটা লাইক করে দিন, এতে আমাদের মনোবল অনেকটা বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক। এই রাস্তায় প্রথম চেকপোস্ট কিন্তু হচ্ছে কারু, এবং চাংলা পাসের যে রাস্তা শুরু হয়েছে কারু থেকে, কারুর আগে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। তো যারা এই রাস্তায় যাবেন আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই কারু থেকে পেট্রোল ভরে নিন, কারণ কারুর পরে টুয়ার্ডস আবার দুর্বুকে গিয়ে পেট্রোল পাম্প পাবেন। আর এই হচ্ছে আপনার দেখুন থিকসে মনেস্ট্রি। এটা কিন্তু সম্পূর্ণ একদিনের ট্যুর। আমরা চাংলা পাস করে যদি সময় থাকে, ফেরার সময় কিন্তু এই মনেস্ট্রিটা যাব এবং আপনাদেরকে দেখাবো মনেস্ট্রি ভেতর থেকে। এখানে কিন্তু রাস্তা অত্যন্ত সুন্দর। কারুর আগে এই জায়গাটার নাম হচ্ছে শে ভিলেজ। এটা ঠিক কারুর আগেই একটা ভিলেজ, এবং দেখুন দুদিকে প্রচুর গ্রিনারি। এই গ্রিনারি কিন্তু থাকার জন্য এখানে কিন্তু প্রায় ধরুন 12,000 ফিট হাইটের কাছাকাছি, কিন্তু এখানে অক্সিজেনের কিন্তু কোনো অভাব নেই। কিন্তু আমরা যে রাস্তা দিয়ে এগাবো সেই রাস্তায় কিন্তু গাছপালা এতটা থাকবে না এবং অক্সিজেনের অভাব হতেও পারে। সো এই ছোট্ট জনপদটা হচ্ছে কারু। এই যে আপনাদেরকে আগেই বলেছিলাম, এখান থেকে যে রাস্তাটা ডান দিকের দিকে গেছে সেটা হচ্ছে মানালির দিকে চলে যাবে ভায়া কেলং হয়ে। আর এই যে আমরা সোজা যেটা ধরলাম, এটা কিন্তু আমরা চাংলা পাস যাব। এখান থেকে চাংলা পাস হচ্ছে মোটামুটি আপনার 50 কিলোমিটার মতন রাস্তা। এখানে সামনেই চেকপোস্ট পড়বে, যেখানে আপনার গাড়ির পারমিট চেক হবে, যে আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, কতজন আপনারা গাড়িতে আছেন। তার সঙ্গে এনারা অবশ্যই চেক করবেন যে আপনার গাড়িতে অক্সিজেন সিলিন্ডার এবং চেন আছে কিনা। ফ্রেন্ডস, আমরা কারুর এখানে ব্যাঙ্গনে যাওয়ার চেক পোস্টে এসেছিলাম। তো ওখানে আমাদের গাড়িকে থামানো হয়েছিল চেক করার জন্য। দেখলো যে অক্সিজেন সিলিন্ডার আমাদের সাথে আছে কিনা, আর গাড়ির চেনের কথা বলছিল, কিন্তু যেহেতু অ্যাডভাইজারিতে চেনের কোনো উল্লেখ নেই তাই ওনারা যেতে দিলেন। বাট আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, সেহেতু বাচ্চার পুরো সোয়েটার, জামা সব কিছু ঠিক আছে কিনা এবং সেটা মাইনাস টেম্পারেচারে সহনীয় কিনা সেটা পুরো উনি চেক করলেন। দেখে তারপরেই আমাদেরকে এখান থেকে যাওয়ার পারমিশন দিলেন। তো আগে আর কোনো চেকপোস্ট আছে কিনা সেখানে চেক করবে কিনা এখনো ঠিক আমরা বুঝতে পারছি না, তবে যদি সেখানে চেক করে তো আপনাদেরকে জানাবো। কারুর পর থেকেই একটু এগোনোর পরে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা অঘম হয়ে দুর্বুক যাওয়া যায় আর একটা চাংলা হয়ে দুর্বুকের দিকে যাওয়া যায়। তো আমরা যেটা চাংলা হয়ে দুর্বুকের দিকে যাওয়া হয় টুয়ার্ডস প্যাংগং লেকের দিকে, সেই রাস্তাটা ধরেছি। এবং ঠিক তার আগে আপনার একটা চেকপোস্ট পড়বে, যেখানে আপনার এনভায়রনমেন্ট ফিজ যে আপনি দিয়েছেন তার একটা কপি কিন্তু হার্ড কপি জমা নেবে। তবে হার্ড কপি না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনাকে ফোনে সফট কপি দেখালেও চলবে। সো আমাদের যেখানে পারমিটটা চেক হলো, এনভায়রনমেন্ট পারমিট, সেই জায়গাটার নাম হচ্ছে শক্তি। তো নিচে যে ভিলেজটা দেখছেন ওটাই হচ্ছে শক্তি ভিলেজ। তো ওখান থেকে আমরা মোটামুটি 1000 ফুট তো ওপরে উঠেই এসেছি, এবং যত ওপরের দিকে উঠছি তত কিন্তু
যে ভেজিটেশন আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে এখানে দু একটা ছোট ছোট শার্পস আছে যেটা দেখা যাচ্ছে, কিন্তু যত ওপরের দিকে আমরা যাব এখানে কিন্তু কোনো রকমের কোনো ন্যাচারাল ভেজিটেশন নেই। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন ভেজিটেশন না থাকলে যেটা হবে অক্সিজেনের অসুবিধা। মোটামুটি অফরোডিং একটু আধটু শুরু হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি অফরোডিং না, আমি এটা লোকালদের সঙ্গে কথা বলে জেনেছি লাস্ট ইয়ার এখানে প্রচুর বরফ পড়েছিল, এবং আরেকটা হচ্ছে এখানে রোড ওয়াইডনিংয়ের কাজ চলছে। বরফ পড়ার জন্য রাস্তাটা এমনি নষ্ট হয়ে গেছিলো, আর রোড ওয়াইডনিংয়ের কাজের জন্য দুদিক থেকে দেখুন ড্রেজিংও করেছে। তো সেই জন্য মোটামুটি এখানে রাস্তা চওড়া এখানে, বাট রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নয়। বাট সৌন্দর্য যা রাস্তার, এক কথায় অসামান্য। সামনাসামনি রোদ পড়ছে বলে আপনাদের হয়তো ঠিক করে ভিউটা দেখাতে পারছি না, বাট এখানে যা সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না বা বলে বোঝানো যাবে না এই রাস্তা এত সুন্দর। সামনে দেখুন এগুলো এখানকার চমরি গাই, এগুলো কিন্তু পেট নয়, অর্থাৎ গৃহপালিত নয়, এগুলো এমনি এখানে থাকে। দেখুন এই টার্নিংগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয়ে যাচ্ছে, কারণ এখানে মাটি পুরো গুঁড়ো হয়ে আছে। তো খুব বেশি থটল থাকলে আপনার গাড়ি স্কিড করতে পারে। তো আমি বলবো ব্রেকে পা দিয়ে অ্যাক্সিলারেটার কন্ট্রোল করে চালান, সুবিধা হবে তাতে। আর একটু লো গিয়ারে চালাবেন, ম্যাক্সিমাম 2 নম্বরে, আমিও 2 নম্বরেই চালাচ্ছি, তাতে কিন্তু কোনো রকম স্কিডিংয়ের চান্স থাকবে না। 1 নম্বর গিয়ারে চালালে কিন্তু স্কিড করতে পারে, কারণ গাড়ি পাওয়ার বেশি নিয়ে নেবে। এই জায়গাটার নাম হচ্ছে জিংরেল। একটু পরেই এখানে আর্মির ক্যাম্প পড়বে। তো আমি এখান থেকে একটা ইনফরমেশান কালেক্ট করেছি এবং যেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। এই রাস্তা দিয়ে যখন আপনারা চাংলা পাস যাবেন তখন চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে এই জায়গাটা পার করে যাওয়ার। আমাদের কিন্তু 10টা প্রায় বেজে গেছে। তো যেটা আমাদেরকে বললো, এখানে সমস্ত আর্মি ট্রাক প্যাঙ্গনের দিকে যাওয়ার জন্য জড়ো হয়েছে এবং তাদেরকে সকাল 10টায় ছেড়ে দেওয়া হবে, এবং দ্যাট ইজ অ্যারাউন্ড 150 থেকে প্রায় 200 ট্রাক। এই দেখুন আর্মি ট্রাক দাঁড়িয়ে আছে পরপর। এরা কিন্তু 10:30 নাগাদ জিংরেল থেকে ছাড়বে, জিংরেল ক্যাম্প থেকে, এবং তারপরে এরা কিন্তু সিরিয়ালি এই 150 ট্রাক ওপরের দিকে উঠবে। তো চেষ্টা করবেন তার আগে এই রাস্তা কিন্তু পার করে যাওয়ার, না হলে কিন্তু জামে পড়তে পারেন। এখানে দেখুন সামনে বাঁ দিকটা আমি দেখাবো। এখানে এই যে স্কোয়ার যে বারগুলো পড়ে আছে, এগুলো দিয়ে কিন্তু রাস্তার তলায় এনারা বরফের গলে যে জল যায় সেইটা প্যাসেজ করছে, যাতে পরবর্তীকালে রাস্তা না ভেঙে যায়। আর দূরে দেখুন যে লাইনের মতন রাস্তাগুলো দেখা যাচ্ছে, আমরা জাস্ট ওগুলো পার করে ওই পাশের পাহাড় থেকে এই পাশে এলাম। সো বুঝতেই পারছেন আমরা মোটামুটি এখন 15,500 ফিটের ওপরে আছি, এবং এখানে কিন্তু কোনো রকমের কোনো গাছপালা নেই। সামনে জিংরেলের ক্যাম্প, যেটার কথা আপনাকে বলেছিলাম, এবং এখানে আপনি লোকাল যে রিফ্রেশমেন্টগুলো পেয়ে যাবেন, অর্থাৎ টয়লেট ফেসিলিটি আছে এখানে। যদি জল নিতে চান জল এখানে পেয়ে যাবেন, তারপরে কিন্তু আবার চাংলা পাসের ওপরে গিয়ে। সো নিচে দেখুন জিংরেল ক্যাম্প দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আমরা আরও প্রায় 1002 ফুট ওপরে উঠে এসেছি, এবং একটু পরেই রাস্তায় কিন্তু যে বরফ শুরু হয়ে যাবে, অলরেডি বরফ শুরু হয়ে গেছে। তো যতই ভয়ঙ্কর লাগুক, সৌন্দর্য কিন্তু অসামান্য। রোদ পড়ার সাথে এই রাস্তাগুলো একটাই সমস্যা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি,
যে এখানে প্রচুর কিন্তু রাস্তা ভিজে যাচ্ছে, অর্থাৎ এই যে বরফগুলো পড়েছে এগুলো ফ্রেশ স্নোফল, এবং এগুলো কিন্তু এই সময় আস্তে আস্তে গলতে শুরু করে এবং রাস্তা কিন্তু পিচ্ছিল হতে শুরু করে। রাস্তার দুধারে বরফ। আমরা প্রায় চাংলা পাসের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 10 কিলোমিটার মতন চাংলা পাস। বাইরের টেম্পারেচার এখন আমার গাড়িতে যা দেখাচ্ছে সেটা হচ্ছে -1। আর যেগুলো এই যে বলছিলাম রাস্তাগুলো ভিজে যাচ্ছে, এখান অবধি রাস্তা কিন্তু মোটামুটি ভালো। এবং দেখুন, যেহেতু আমরা পাসের কাছাকাছি পৌঁছাচ্ছি, এখানে কিন্তু ওপরটা অনেকটাই ফ্ল্যাট। বন্ধুরা, যা রাস্তার অবস্থা, এবং আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি অনেকটা ওপরে, এখানে কিন্তু রাস্তায় জাম অলরেডি লেগে গেছে। রাস্তা প্রচণ্ড কাদা এবং টেম্পারেচার কিন্তু এখানে -8 দেখাচ্ছে। এখন সকাল 10:30 বাজে এবং এখানে টেম্পারেচার দেখাচ্ছে -8। তো বুঝতেই পারছেন এক্সট্রিম কন্ডিশন। বাইরে রোদও প্রচণ্ড তীক্ষ্ণ, তার সঙ্গে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এবং দেখুন চারিদিকে রাস্তা কিন্তু কাদা, মানে গাড়ি খুব একটা জোরে এখানে চালানো যাচ্ছে না, তো খুব স্টেডিলি এখানে গাড়ি চালাতে হবে। এবং আমি দূরে দেখতে পাচ্ছি কিন্তু জাম অলরেডি লেগে গেছে। কারণ দেখুন, দু একটা আর্মির গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি, তো সেই জন্য জামের কিন্তু প্রবাবিলিটি থাকছেই। কথা এখানে কিন্তু চারিদিকে মেনশন করা আছে এই সমস্ত এরিয়াটা কিন্তু অ্যাভালান্স প্রোন। সো খুব ধীরে সাবধানে পেছনের গাড়ির সামনের গাড়ির সঙ্গে পেছনের গাড়ির সঙ্গে গ্যাপ রেখে চালাবেন, যাতে কোনো রকম কোনো বিপদ যদি আপনারা অবজার্ভ করেন তাহলে কিন্তু যাতে গাড়ি এগিয়ে বা পিছিয়ে সেটা অ্যাভয়েড করতে পারেন। সো ওই যে দূরে দেখছেন ওখানে চাংলা পাস, সামনে যেখানে পুরো সাদা হয়ে আছে, আর এইটা চাংলা পাসে যাওয়ার আগে একটা সৌধ। দেখুন রাস্তা কিন্তু যত পাশের দিকে যাচ্ছে আমরা ন্যারো হয়ে আসছে এবং রাস্তা কিন্তু সম্পূর্ণ ভিজে। আর এখানে যে কালারটা দেখছেন ব্ল্যাক, এটা কিন্তু পুরো ব্ল্যাক আইস হয়ে আছে, মানে দেখে মনে হচ্ছে হয়তো রাস্তা টারম্যাক করা আছে বা মাটির, কিন্তু না, এখানে রাস্তার ওপরে কিন্তু পুরো আইস জমে আছে। তো খুব সাবধানে চালাবেন এখান থেকে। আর দূরে দেখুন যে দুটো ঘর দেখা যাচ্ছে ওপরে একটু ব্ল্যাক মতন, ওখানেই হচ্ছে চাংলা পাসের টপ। তো আমরা প্রায় টপের কাছাকাছি চলে এসেছি, এখন বাজে 11:30। তো পাশের আগে বরফ দেখে একটু নামার ইচ্ছে হচ্ছে, তো দেখি যদি একটু ফাঁকা পাই তাহলে নামবো। সো নেমে যেটা ফিল হলো, এখানে কিন্তু অক্সিজেনের খুব কম বাতাসে, এবং রাস্তা দেখুন পুরো রাস্তায় ব্ল্যাক আইস জমে আছে। তো আমরা এগিয়ে যাব এখান থেকে সামনের দিকে। আমরা এখানে চাংলা পাসে জামে আটকে আছি, নিচে ব্ল্যাক আইস রয়েছে, সামনে বোধহয় কোনো গাড়ি ভেসে গেছে, তো বাকি গাড়িরাও সব আটকে গেছে, আমরা যেতে পারছি না। বাট এবার মনে হচ্ছে একটু মুভমেন্ট দেখা দিয়েছে, গাড়িগুলো আস্তে আস্তে
ছাড়ছে। এখানে ভয়ানক অক্সিজেনের কমি, প্রচন্ড ঠান্ডা না, জানি না আর কয়েকটা গাড়ি আছে, তো সেগুলো চলে গেলে তো এগুলোকে যেতে দেবে। বাইরে বরফ দেখুন, রাস্তার হাল এরকম, কোনো জায়গা এসে বরফ নেই। বন্ধুরা, এটা হচ্ছে চাংলা পাসের সব থেকে টাফেস্ট রুট, যেখানে গাড়ি গ্লেসিয়ারের জন্য, আইসের জন্য ব্যাকে চলে যাচ্ছে। ড্রাইভাররা তুলে নিয়ে উপরে যেতে পারছে না, সব স্লিপ খেয়ে নিচের দিকে নেমে আসছে। আমরা কিভাবে পার হব জানি না, বাট একটাই ভরসা, যেখানে সামনেই আর্মির বেস ক্যাম্প রয়েছে এবং এখানে চাংলাতে প্রচুর আর্মিরা পাস করাচ্ছেন গাড়ি। তো দেখুন আমাদের সামনে যে গাড়িটা গেছিল ওখানে গিয়ে একটু ফেসে গেছে, ক্রস করতে পারছে না, তো আর্মি থেকে যাচ্ছে লোক ওকে ওখান থেকে ক্রস করানোর জন্যে। এখন দেখা যাক আমরা এখান থেকে কিভাবে পাস করি। এবার আমাদের পালা। সুমিত রেডি। আমরা এবার পার করছি পারমিশন নিয়ে, উইথ সব থেকে টাফ রুট। সুমিত গাড়ি চালাচ্ছে, দেখুন চারিদিকে আইস বল। আমাদের পারমিশন দিয়েছে এখান থেকে যাওয়ার। আমরা যেতে পেরেছি অ্যাটলিস্ট। গাড়ি পাস করেছি, গাড়ি পাস করে গেছি আমরা এখান থেকে। We did it. এই রাস্তাটা থেকে সব গাড়ি নিচের দিকে নেমে যাচ্ছিল, খুব ভয় করছিল আমরা টার্ন করতে পারবো কিনা, বাট উই ডিড ইট, আর পেরিয়ে গেছি। সো এই হচ্ছে চাংলা পাসের টপ, আর আমরা এখন চাংলা পাসের টপে। এর হাইট হচ্ছে 17,688 এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট মোটরেবল পাস। তো অসামান্য সুন্দর লাগছে। আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। দেখুন প্রচণ্ড বরফ এখানে, রাস্তাও ভালো। হ্যাটস অফ টু বিআরও যারা এইরকম রাস্তা আমাদের করে দিয়েছে যাতে আমরা এই দুর্গম জায়গাগুলো যেতে পারি। সো আমরা এখন চাংলা পাস দেখে ফিরছি, আর দেখুন সামনে খুব জাম। আমরা এখন চাংলা পাশে আটকে আছি। হেমের খুব শরীর খারাপ করছে, বমি পাচ্ছে, অক্সিজেন এখানে ভয়ানক কমে। এখানে প্রচন্ড ট্রাফিক। আমরা খালি ভগবানের কাছে প্রার্থনা করছি কোন রকম ওই ট্রাফিকটাকে ক্লিয়ার করে যেন আমরা ফিরে যেতে পারি। আর পাওয়া যাচ্ছে না বাংলা পাশে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। এখানে প্রচন্ড অক্সিজেনের কমি, আমি সহ্য করা যাচ্ছে না। তারপরে এত জ্যাম যে গাড়ি বের করা যাচ্ছে না। হেমের অবস্থা খুব খারাপ। এখানে ওকে অক্সিজেন দেওয়া হয়েছে, তো দেখা যাক কতক্ষণে বেরোয়। আমাদেরকে ওই জাম থেকে ক্লিয়ার করিয়ে দিয়েছে, তো আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে নিচে নেমে যাব।
সো আমরা এখন নিচে নেমে এসেছি। হেমকে অক্সিজেন দেওয়া হয়েছিল, অমৃতাও অক্সিজেন নিয়েছে। তো অমৃতা স্টেবল আছে এখন, বাট হেমের অক্সিজেনের ঘাটতিটা একটু কম হলেও শরীরটা কিন্তু ভালো নেই, ও ঘুমিয়েই আছে। তো আমরা যেটা প্রথম কাজ করবো, এখান থেকে আমরা লে শহর যাব। লে এখান থেকে প্রায় 40 কিলোমিটার মতন, এবং তারপরে ওকে আমরা নিয়ে যাব ডাক্তারের কাছে। তো একটু চিন্তা হচ্ছে, বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেল। তো অক্সিজেনের প্রবলেমের জন্য এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক এই রাস্তায়। তো দেখা যাক ডক্টর কি বলে। তো এখনকার মতো আপনাদের থেকে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাইকে গুড বাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর উইশ করুন যেন হেম, অমৃতা, আমি সবাই ভালোভাবে থাকি, সুস্থ থাকি, এবং হেম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই বলেই আজকে এই এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।